নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজ আমি রান্না করব মাংসের ঘুগনি। তার জন্য আমি জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সানরাইজের শাহি গরম মশলা, লঙ্কার গুঁড়ো, আলু আর কুচি করা মাংস নিয়েছি। আমি কিন্তু আজ রসুন ইউজ করিনি, রসুন ছাড়াই কিন্তু আমি রান্নাটা করব। তো চলো এবার তারপরে আমি বুটটাকে সেদ্ধ করে নিই। তো দেখো, আমি বুটটা সেদ্ধ করার জন্য একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে বুটটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়েছি। আমি কিন্তু প্রথমেই লবণ দেইনি, আমি বুটটা দিয়েছি। 5 থেকে 6টা সিটি দিয়ে নিয়েছি। আমার বুটটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তার মধ্যে সাদা তেল দিয়েছি। আমি কিন্তু সাদা তেলেই রান্নাটা করব। তার মধ্যে একে একে ফোড়নের জন্য তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে ফোড়নগুলো দিয়ে দিলাম। তার মধ্যে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো আর একটু স্বাদের জন্য চিনি দিয়েছি। তো দেখো, আমি এবার সব মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেব। আর রান্না করার সময় তুমি যত মশলাটাকে কষাবে, তরকারির টেস্টটা কিন্তু ততই বেশি হবে। তো দেখো, বলতে বলতে আমার মশলা থেকে কি সুন্দর তেল ছেড়েছে। এবার আমি মশলাটাকে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে মশলাটার কাঁচা গন্ধটা আর না থাকে। তো দেখো, মশলাটাকে নাড়ানো হয়ে গেল ভালোভাবে। এবার আমি সেই কুচি করা মাংসগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। এবার সেই মাংসগুলোকে সুন্দর করে মশলাটার সাথে আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত কষাবে খেতে কিন্তু ততটাই ভালো হবে। তো আমি মাংসটা কষিয়ে নিচ্ছি, খুব ভালোভাবেই কষিয়ে নেব, যাতে মাংসের কাঁচা গন্ধটা আর না থাকে, মশলার সাথে যেন মাংসটাও ভালোভাবে মিশে যায়। তো চলো, আমি মাংসটাকে কষিয়ে নিই, তোমরা দেখতে থাকো, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো, আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এখানে কিন্তু আমি কোনো জল ইউজ করিনি, মাংসটা ঢেকে রেখেছিলাম, সেটা থেকেই যে জলটা বেরিয়েছে, মাংসটা কিন্তু সেটা দিয়েই সেদ্ধ হয়ে গেছে। আমার মাংসটা সেদ্ধও হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে বুটটা সেদ্ধ করেছিলাম, তোমাদেরকে তো বলাই হয় না, আমি বুটের ভেতরে আলুটাকেও দিয়ে দিয়েছিলাম আর লবণ আর হলুদও দিয়ে দিয়েছিলাম। তো সেই বুট আর আলুটাকে সেই মাংস কষানোর মধ্যে ঢেলে দিলাম। তোমরা কিন্তু তোমাদের পরিমাণটা তোমাদের কাছেই রাখবে। আমি লবণ হলুদ আগে থেকেই সবকিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। তো দেখো, পরে আমি জলও ইউজ করেছিলাম, কিন্তু সেটা দেখানো হয়নি। তো যাই হোক, ঘুগনিটা আমার রেডি হয়ে গেছে। আমি সানরাইজের শাহি গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নিয়েছি। তো দেখো, তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করবে। আর তারপরে আমি কিন্তু লুচি বানিয়েছিলাম, লুচি আর মাংসের ঘুগনি। তো তোমরা কিন্তু বাড়িতে বানাবে আর আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো আমার রেসিপি। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিয়ে যাবে। চলো টাটা, দেখা হচ্ছে পরের একটি কোনো মিষ্টি রেসিপির সাথে।